আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের জন্য আমি রান্না করতেছি। এখানে মুরগির মাংস কষাচ্ছি, মুরগির মাংস ভুনা। মুরগির মাংস ভুনা হবে। আর এই যে এখানে আমার গাছের ডাড়ি দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছি, নিরামিষ এক কথায়। একদম টাটকা গাছ থেকে ডাঁড়ি নামে নিয়ে আসে, এভাবে আলু ঝুড়ি করে দিয়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে এভাবে মাথায় দিয়ে রান্না করলে মানে খুব স্বাদ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে অসাধারণ স্বাদ লাগে। মাছ ছাড়াই এই তরকারিটা এভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। আবার এর সঙ্গে ময়া মাছ, ট্যাংরা মাছ, কানস মাছ এগুলো দিলেও ভালো লাগে। আমি যেহেতু একটা মুরগি ভুনা করতেছি, এই জন্য মাছ ছাড়াই রান্না করেছি। এই যে তবে মাছ ছাড়াই এভাবে ডাঁড়ির তরকারিটা রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ লাগে, খুব স্বাদ লাগে, এক কথায় ভালো লাগে। কিন্তু টাটকা ডাঁড়ি হবে, গাছের হবে, নিজের গাছের হতে হবে, নিজেদের গাছের মানে টাটকা ডাঁড়ি গাছ থেকে নামে নিয়ে আসে, সঙ্গে সঙ্গে এভাবে রান্না করলে খেতে অসাধারণ স্বাদ লাগে। এই যে আমার মুরগির মাংসটাও কষানো হয়ে গেল। আর আমি কিন্তু সব তরকারিতে সরিষার তেল ব্যবহার করি, সরিষার তেল দিয়ে আমি তরকারি রান্না করি। এই জন্য যখন কষাই বা মাছ টাছ ভুনা করি, মানে মাছ টাছ ভাজি, আর যখন এই যে মাংস টাংস কষাই তখন কিন্তু এই যে এরকম একটু ফেনা ফেনা হয় তেলের জন্য, সরিষার তেলের জন্য। তেলানি করতে গেলেও সরিষার তেলের জন্য একটু ফেনা ফেনা হয়। এই যে মুরগির মাংসটা মানে খুব সুন্দরভাবে কষানো হয়। মুরগির মাংস মানে যত বেশি কষাবেন তত স্বাদ। মুরগির মাংস না, যে কোনো মাংস বলতে বেশি করে কষাতে হবে, মানে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষানোতে মাংসটার স্বাদ বাড়ে। মাংস যত বেশি পরিমাণ কষাবেন তত স্বাদ হবে। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি মুরগির মাংসটা ভুনা রান্না করবো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর সেই সাথে আমার পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ সবাইকে।